এখন তো ড্রাফট তালিকা পরে ফর্ম 6-7 তো আপনি ফর্ম 6-8 তো আপনি জমা করতে পারবেন। সাপোজ কোনো ভোটার ছিল যে 7.66 মধ্যে নেই, তারপরে ও তো অ্যাপ্লাই করতে পারবে ড্রাফট তালিকা পরে। এবার যে আছে বিএলও যাবে, ওদের কাছে ফর্ম 6 থাকবে, যেখানে যেখানে বাড়িতে দেখবে কি ফর্ম 6 যেটা আছে প্রয়োজন আছে, আমাদের যে আছে ছেলে মেয়ে আপনার 1 জানুয়ারি থেকে 2026 এলিজিবল আছে, আমাদের কাট অফ ডেট আছে 1 জানুয়ারি 2026। এটা যে ফর্ম দেবে ওদেরকে, ওরা তো ফর্ম নিয়ে ভরে দিতে পারবে। কিন্তু এসব যে আছে ড্রাফট তালিকা পরেই যত আপনার ও থাকবে, নোটিশ কেস থাকবে, যত ফর্ম 6 কেস থাকবে, ওই সময় ইয়ারও যেটা আছে আপনার হিয়ারিং আরম্ভ করবে, ইয়ারও আপনার ও করবে। যেটা আছে আমি যেটা আগাম বললাম 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত, এটা প্রায় 50 ডেজ থেকে প্লাস আছে, 52 ডেজ আছে। এখানে যেটা আছে আপনার ফর্ম 6 এন্ড जो আপনার এডুকেশন ফর্ম যেটা 100% ক্লিয়ার নেই, যাকে ডকুমেন্ট আনতে হবে, এদের সামনে ইনকোয়ারি ওই সময় হবে। এখন তো ড্রাফট তালিকা পরে ফর্ম 6-7 তো আপনি ফর্ম 6-8 তো আপনি জমা করতে পারবেন। সাপোজ কোনো ভোটার ছিল যে 7.66 মধ্যে নেই, তারপরে ও তো অ্যাপ্লাই করতে পারবে ড্রাফট তালিকা পরে। এবার যে আছে বিএলও যাবে, ওদের কাছে ফর্ম 6 থাকবে, যেখানে যেখানে বাড়িতে দেখবে কি ফর্ম 6 যেটা আছে প্রয়োজন আছে, আমাদের যে আছে ছেলে মেয়ে আপনার 1 জানুয়ারি থেকে 2026 এলিজিবল আছে, আমাদের কাট অফ ডেট আছে 1 জানুয়ারি 2026। এটা যে ফর্ম দেবে ওদেরকে, ওরা তো ফর্ম নিয়ে ভরে দিতে পারবে। কিন্তু এসব যে আছে ড্রাফট তালিকা পরেই যত আপনার ও থাকবে, নোটিশ কেস থাকবে, যত ফর্ম 6 কেস থাকবে, ও সময় ইয়ারও যেটা আছে আপনার হিয়ারিং আরম্ভ করবে, ইয়ারও আপনার ও করবে। যেটা আছে আমি যেটা আগাম বললাম 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত, এটা প্রায় 50 ডেজ থেকে প্লাস আছে, 52 ডেজ আছে। এখানে যেটা আছে আপনার ফর্ম 6 এন্ড जो আপনার এনুমারেশন ফর্ম যেটা 100% ক্লিয়ার নেই, যাকে ডকুমেন্ট আনতে হবে, এদের সব ইনকোয়ারি ওই সময় হবে। যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল, কারো নাম বাদ যাবে না। আমাদের যে আছে 80,000 থেকে বেশি বিএলও, 8,000 থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার, বিএলও সুপারভাইজার, আপনার 3,000 থেকে বেশি এইআরও, আপনার 294 ইআরও। তারপরে এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে, ওনার ওসি ইলেকশন আছে, এডিএম আছেন, অ্যান্ড অন্য গভর্নমেন্ট মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324(6) অফ দ্য কনস্টিটিউশন, ওটা সব ওরা রেকুইজিশন করতে পারবে, সবই সাহায্য করবে। আপনার যে আছে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে, যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেল্প ডেস্ক সেপারেট থাকবে, আর আপনার যে আছে সব মতন সহযোগ থাকবে, ভলেন্টিয়ার থাকবেন। যত গভর্নমেন্ট সার্ভেন্ট আছে একটা বুথ মধ্যে যে বাস করেন, যত পার্মানেন্ট টিচার একটা বুথ মধ্যে বাস করেন, ওদের একটা তালিকা থাকবে আপনার ডিও ওয়াইজ, ইআরও ওয়াইজ, সিও অফিসে, ওদের ফোন নাম্বার থাকবে, ওদের র্যাঙ্ক থাকবে, পোস্ট থাকবে। ওরা গ্রুপ ডি থেকে হতে পারে, গ্রুপে হতে পারে, কি যে যখন এনিউমারেটর থেকে পেয়ে গেছে ফর্ম, কারো কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, ইন্টারপ্রিটেশন ভুল হচ্ছে, ভরতে পারছে না, এরা গিয়ে কন্ট্যাক্ট করবে, এরা গিয়ে হেল্প করবে ফর্ম ভরার জন্য। সেটা তো আপনার আছে, ফোন নাম্বার দেবো, সব দেবো। যেমন একটা অ্যাপ আছে বিএলও সঙ্গে মিট করার জন্য অ্যাপ আছে, আপনি ওখানে অ্যাপে দেবেন, বিএলও আপনাকে কল ব্যাক করবে। ওটা আমাদের একদম রিয়েল টাইম মনিটরিং আছে, কি কোন রিকোয়েস্ট কোন বিএলও কাছে কখন গিয়েছে, কখন কত দিনের মধ্যে ও রিয়াক্ট করেছে। এটা ক্লোজলি মনিটর করবে আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের সুপারভাইজার, সিও অফিস, সব এটা মনিটর করবে যেটা আছে। তো এখন যেটা আছে আমাদের কাঠামো আছে, আমাদের যথেষ্ট আমরা টাইম পেয়েছি, আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি, আমাদের প্রত্যেক লেভেলের ট্রেনিং হয়ে গেছে। 80,000 থেকে বেশি বিএলও, এইআরও, ইআরও সবাই ট্রেনিং হয়ে গেছে। আবার আমাদের অ্যাপ আজ বিকেলের মধ্যে আমরা পাবো, বিএলও অ্যাপ, যেটা নিয়ে আমরা বিএলওদের ট্রেনিং করবো। অ্যাপ নিয়ে লেটেস্ট গাইডলাইন্স যে আছে ওটা ট্রেনিং করব। আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে। আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে 9টা থেকে 6টা পর্যন্ত আইটি হেল্প ডেস্ক খুলে গেছে। যে কোনো বিএলও সুপারভাইজার, যে কোনো এইআরও, যে কোনো ইআরও, ডিও, সিও অফিসে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ওখানে, কি এ আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে, তো ওরা আইটি নিয়ে भी আমাদেরকে সাহায্য করবে। বাকি আমাদের भी টিম আছে। আশা করি এটা একদম আমরা
এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে, যে ভোটার আসা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না। 2002-তে অনেক জিনিস ছিল, প্রযুক্তি যেটা হয়ে গেছে 2002-তে ছিল না। 2002-তে অনেক জিনিস ছিল, পপুলেশন কম ছিল। 2002 থেকে আজ কি কম্পেয়ার করবো? এটা তো ইভলভিং স্ট্রাকচার আছে। অ্যান্ড যে সিএ ক্যাম্প কে করছে না করছে, ওটা পলিটিক্যাল একটা মুভমেন্ট হচ্ছে, যার আছে নিয়ে আছে। ইলেকশন और सीओ ऑफिस will go as per guidelines of ECI। যে ইসিআই গাইডলাইন হবে, যেটা রুল হবে, রেগুলেশন হবে, ওর অন্তর্গত হবে। नहीं वो ठीक আছে, যেটা আছে 326 আর্টিকেল বলছে কে কে এলিজিবল আটে ভোটার हुए, ওখানে ভারত নাগরিক থাকতে হবে এজ এ এলিজিবিলিটি কন্ডিশন। তো দ্যাট ইজ আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন। আপনি রিভার্স যেতে পারবেন না কি আপনার ভোটার লিস্ট নাম আছে তো আপনি সিটিজেন আছেন। আমাদের কাছে তো এমন কেস এসছে এফআরআরও থেকে, বিভিন্ন এজেন্সি থেকে, कि एयरपोर्ट धरा गए दो कंट्री पासपोर्ट আছে और अन्य कंट्री पासपोर्ट यूज হচ্ছে और আমাদের ভোটার লিস্টে আছে। তো আমাদেরকে তো ফুল ইনকোয়ারি করার পর দেখা গেছে কি নাম কাটা গেছে। কিন্তু নাম কোনো কাটা যাবে না, যে এনুমারেশন ফর্মে ফিল আপ করার পরে যে আপনার লিঙ্ক পেয়ে যাবে, যেটা গ্রিন লাইট হয়ে যাবে, কোনো ডকুমেন্ট ছাড়া হয়ে যাবে। বাকি যে ডকুমেন্ট প্রডিউস হবে যদি গ্রহণযোগ্য নেই, ইয়ারও একটা স্পিকিং অর্ডার দেবে কেন হয়নি। তারপরে যেটা আছে আপিল প্রাবধান আছে আইন মধ্যেই, 15 দিন মধ্যে আপিল করতে পারেন ডিএম কাছে। ডিএম একটা স্পিকিং অর্ডার দেবেন, যদি ওটা অসন্তুষ্ট থাকবেন সিও কাছে আপিল করতে পারেন, এটা ফাইনাল আপিল আছে 30 দিন মধ্যে। সিও